প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে কর্মসূচি ছিল সেটা পিছিয়ে গেছে। কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটা খারাপ থাকায় কাতার এখন জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আনছে। সেটা শনিবার অর্থাৎ আগামীকাল বাংলাদেশে পৌঁছবে। আগামীকাল যদি চিকিৎসকরা তার স্বাস্থ্য বিদেশে যাতায়াতের বা চিকিৎসার জন্য যাওয়ার অনুকূলে থাকে মর্মে রিপোর্ট দেন, তাহলেই কেবল তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন চিকিৎসার জন্য। এই কথাটা কাতার দূতাবাস যেমন জানিয়েছে, তেমনি আজকে পল্টনে একটি দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন। তিনি বলেছেন পরিষ্কার করে সারা দেশে বেগম জিয়ার জন্য, তার সুস্থতার জন্য দোয়া হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, মানুষ তার জন্য দোয়া করছে। কিন্তু তার শরীর যদি অ্যালাউ না করে, অর্থাৎ ম্যাডামের শরীর যদি অ্যালাউ না করে, তাহলে তাকে লন্ডন নেওয়া সম্ভব হবে না। ইতিমধ্যে তার বেগম জিয়ার পুত্রবধূ অর্থাৎ তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান দেশে এসেছেন লন্ডন থেকে। তিনি বেগম জিয়ারকে দেখেছেন। চিকিৎসকরা সমন্বিতভাবে তার চিকিৎসা করছে। বেগম জিয়ার শরীর স্টেবল রয়েছে, অর্থাৎ মন্দও নয় ভালোও নয়, একটা মাঝামাঝি অবস্থায় রয়েছে, অর্থাৎ স্থিতিশীল বলে এটাকে, স্থিতিশীল রয়েছে। তবে গতকালই বলা হচ্ছিল তার শরীরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি বিদেশে জার্নি করে যেতে পারবেন। কিন্তু কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে সেটা আসতে পারেনি। ফলে আগামীকাল আসবে এবং তিনি হয়তো শনিবার রাতে কিংবা রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। আর সারা দেশেই তো আমি বলেছি যে সরকারের অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানের প্রেক্ষিতে আজ শুক্রবার সারা দেশে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। তার আগে থেকেই তার জন্য দোয়া চাওয়া হচ্ছে সারা দেশে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মসজিদে, মন্দিরে, সর্বত্রই তার জন্য। আসলে তিনি গণতন্ত্রের মানুষ কন্যা। তিনি গণতন্ত্রের জন্যই বলতে গেলে তার জীবনটা আজকে এই অবস্থায় এসেছে। গত 15-16 বছর আওয়ামী দুঃশাসনে তিনি বন্দী ছিলেন। তার বিচার হয়েছে ভুয়া মামলায়, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, জেল দেওয়া হয়েছে। এই 80তে অর্থাৎ প্রায় 80 বছর বয়স বেগম জিয়ার। তিনি যৌবনের স্বামী হারিয়েছেন, ছোট ছেলে কোকোকে হারিয়েছেন। পরবর্তীতে অনেক দিন তারেক জিয়া, অর্থাৎ 2008 সাল থেকে তারেক জিয়া আছেন প্রবাস জীবনে। অনেক দিন পর বেগম জিয়ার সাথে গত জানুয়ারিতে বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন। সেখানে তারেক জিয়ার সাথে তার দেখা হয়। এবারও তারেক জিয়ার দেশে আসার কথা ছিল বেগম জিয়াকে দেখার জন্য, কিন্তু যেহেতু চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, ফলে তারেক জিয়া দেশে আসছেন না। যাই হোক, তারেক জিয়া কবে দেশে আসবেন কি আসবেন না সেটা বড় কথা না, তার হয়তো আইনি অনেক জটিলতা আছে। কিন্তু বেগম জিয়ার চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে অনেকেই চিকিৎসকরা বিশেষত মনে করছিলেন। এবং চিকিৎসকরা যদি সিদ্ধান্ত দেন যে তিনি তার শরীরেই জার্নি ধকল সইতে পারবে, তাহলেই কেবল তাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। অন্যথায় দেশেই প্রফেসর ডক্টর শাহাবুদ্দিনের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। আমরা জানি 13 দিন ধরে বেগম জিয়ার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে। বয়সের পাশাপাশি তার হার্টের সমস্যা, কিডনি
ফুসফুস এবং সমস্যা রয়েছে এবং হার্টে তার ডায়াবেটিস রয়েছে, দীর্ঘদিনের আর্থ্রাইটিসে ব্যথা রয়েছে। তবে সর্বশেষ তার হার্ট এবং ফুসফুসের সংক্রমণ দেখা দিলে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় নগরীর। সেখানেই তার চিকিৎসা চলছে। সারা দেশের মানুষ তার জন্য, তার রোগ মুক্তির জন্য দোয়া করছে। এই অত্যন্ত ত্যাগী, বিনয়ী, বিনম্র বেগম জিয়ার জন্য, যিনি কিনা সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, সাবেক সেক্টর কমান্ডার, জেড ফোর্সের কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। তিনি 91 সাল থেকে দেশ শাসন করছেন, 3বারে প্রধানমন্ত্রী ছিলেন। দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলনের ইতিহাস রয়েছে তার। আবশ্যক নেত্রী হিসেবে তার একটা বিশেষ স্থান রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে, গণতন্ত্র পুনর্নির্মাণেও তার বিশাল অবদান রয়েছে এবং তার জন্য দেশের মানুষের মন কাঁদে। কেবল দলেরই নয়, দলের নেতাকর্মী কয়েকদিন, বেশ কিছুদিন ধরে এই গুলশানে তার হাসপাতালের সামনে অবস্থান করছে, তার বাসার সামনে অবস্থান করছে। কিন্তু আমি বেগম জিয়াকে আর এখন কোনো দলের নেত্রী বলতে চাই না, দেশের মানুষও তাই মনে করে না। তিনি আসলে সারা দেশের গণমানুষের নেত্রী। সকলেই তার মুক্তি চায়। যত দ্রুত সম্ভব তাকে, যদি তার শরীর অ্যালাউ করে, তাকে বিদেশে নেওয়া উচিত এবং তার উত্তম চিকিৎসা দেওয়া উচিত। তিনি যেন আমাদের মাঝে আরও কিছুদিন বেঁচে থাকেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি কিছু করে যেতে পারেন। বন্ধুরা, আমরা সবাই তার রোগ মুক্তি কামনা করি এবং দেশে আগামীতে একটি নির্বাচন রয়েছে ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার পতনের পরে গত বছরের 5 আগস্ট অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছে এবং আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচনটি অত্যন্ত গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ হবে। পরবর্তী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, কিন্তু আসন্ন নির্বাচন মধ্য ফেব্রুয়ারি নির্বাচনটি এই অন্তর্বর্তী সরকারের অধীনে হবে এবং দেশের মানুষ গণতন্ত্রের উত্তরণে একটি সুষ্ঠু অবাধে নির্বাচন চাই, আমরা সবাই চাই। একই সঙ্গে আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি মহান আল্লাহর দরবারে। আমার এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, লাইক শেয়ার দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আবারও আমাদের দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।